আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও সকালবেলা ঘুমের থেকে উঠে ডিউটিতে যাওয়ার জন্য কিন্তু আজকের চিন্তা ভাবনা করছি যে এমনি হোক জুতা জোড়া রশি দুইটা ঠিক করে তারপর জুতা পায়ে দিয়েই যাবো। তাই ডিউটিতে যাওয়ার জন্য জামা কাপড় পরে রেডি হইলাম। এরপর জুতা দুইটা আইনে তাড়াতাড়ি করে রশি বাঁধতে রেডি হয়ে বাইরে পড়লাম ডিউটিতে যাওয়ার লাগিয়া। আর বিগত কয়েকদিন তো আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, কারণ ঠান্ডা লেগে গেছিল একদম কায়দা রকমের। জ্বর তো গেছে গা, কিন্তু ঠান্ডা এখন হালকা পাতলা আছে, যার জন্য নাক বন্ধ হয়ে রয়েছে। যাই হোক, এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছি। আর এদিকে আবার আবার সময় গাড়ির হালকা ধাক্কা ডাইল অর্ধেক পরিমাণ পড়ে গেছে। যাই হোক, সকালবেলা নাস্তা পানি করে বাইরে বাইরিলাম একটু রোদ পাবার লগে। আর এদিকে আই দিয়েছেন বেড়ার আবার মাঠের ভিতরে কি জানি লাগাইতে আছে। প্রথমে মনে করছিলাম নতুন করে মনকে আবার ঘাসের বীজ লাগাইতেছে, কিন্তু হ্যাগোলাগে আলাপ করার পর বুঝতে পারলাম যে মাঠ বলে শক্ত হয়ে গেছে, এমনি করে নরম করতে আছে। এই কথা শোনার পর আমি মনে মনে কইতেছি, আগে যে অবস্থা আসলে এইটি মাটি অর্ধেক পরিমাণ প্লেয়ার রুমে চলে আইতে, এখন যদি নরম করে দেয় তো কাম সারছে। যাই হোক, এরপর চলে এলাম নিজের কাজ করতে। আর আই দিয়েছেন ডাক্তার রুমের ভিতরে হালকা পাতলা বল দিয়ে আছে। প্রথমে বল দিয়ে গুলো উড়াই হেলাইলাম। এরপর চলে এলাম প্লেয়ার রুমে। আর আই দিয়ে মাশাল্লাহ প্লেয়ার রুম তো ভালোই আছে, কয়েকটা খালি পানির বোতল আছে। যাই হোক, পানির বোতল কাটা একসাথে করলাম। আর চারিদিকের বল দিয়ে আসলে যা সব একসাথে গুছগাছ করে একদম কালাকিস ভরি হলাইলাম। যাই হোক, এদিকের কাজ শেষ করে চলে এলাম ঝাড়ু লইয়ে বিআইপির ভিতরে। আর জায়গায় হালকা পাতলা ঝাড়ু মারি। এরপর চলে এলাম আবার জিমের ভিতরে ঢুকে দেখি প্রথমটা তো ঠিক আছে, কিন্তু দ্বিতীয়টার ভিতরে মুভ মারতে হবে। তাই এ মাথা হইতে মাথা মানতো এককাল মুভ মারি দিলাম। আর এদিকে দেখি পানিও শেষ হয়ে গেছে। এবার জিম বন্ধ করে দিয়ে ময়লা পানি যা আসলে সব একসাথে করলাম ফালাই দেওয়ার লগে, কারণ এখন মুভ মারার জন্য অন্য কোনো জায়গাও নাই, আর আজকের মুভ মারার মতো অন্য কোনো কাজও নাই। আর পুরান পানিগুলো ফালাইতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম যে বাসা দিয়ে কি পাক করবো। মানে আজ তো খালি একটা করলা আর কয়েকটা চিংড়ি মাছ। এদিকে আর একটু চিন্তাও করতেছিলাম, বাসায় যেয়ে পাকশা করে খাইতে খাইতে অনেক সময় লাগে যায়, কারণ এখন ডিউটি শেষ হয় 2:30 বাজে। আর বাসায় যায় যেতে প্রায় 3টে বাজে যায়। এর মধ্যে যদি আবার নিজে পাকশাক করে খাওয়া দাওয়া করতে যাই, তাইলে বর মতো সময় থাকে না 1 মিনিটের লগেও। তাই চিন্তা ভাবনা করছি এরপর আর পাকশাক করবো না। এখন যে করলা আর চিংড়ি মাছ আছে এগুলাই লাস্ট পাক করে এলাম, কারণ সব কাজ যদি একলাই করতে যাই তাইলে কোনোটাই হবে না। ডেলিভারি কাজ, কোম্পানির কাজ, এরপর ভিডিও বানাই যে এটাও একটা কাজ। তাই চিন্তা ভাবনা করছি এ জায়গায় আবার হোটেল আছে যে জায়গায় মাসিক প্যাকেজ হিসেবে খাবার খাওয়ায়। আমি কইতে পারি না জায়গার খাবার কিরমের, কিন্তু 1 মাস খাইয়ে ট্রাই করার চিন্তা ভাবনা আছে। তাগরদারে 3টা প্যাকেজ আছে, একটা হয়েছে 250 রিয়াল, একটা হয়েছে 330 রিয়াল, আর একটা হয়েছে 450 রিয়াল। 250 রিয়ালের যে প্যাকেজ আছে এটার ভিতরে শুধু সবজি আর ডাইল। আর 330 রিয়াল যেটা আছে এটার ভিতরে সবকিছু মিক্স করা আছে, মাছ মাংস ডাইল সবকিছুই। আর 450 রিয়াল যে প্যাকেজটা আছে এটার ভিতরে আপনার যা মনে চায় ও জায়গায় লেহাই আপনার যা মনে চায় ওইটাই খাইতে পারবেন। তাই আমি চিন্তা ভাবনা করছি যে ডেলিভারির কাজ কাম ভালো হয় তাইলে 330 রিয়ালের যে প্যাকেজটা আছে ওইটা লমু, কারণ একলা পাক করে খাইতে গেলেও 300 রিয়ালের উপরে খরচা হয়ে যায়। আর নাইলে আমি যদি একলাই সব কাজ করতে যাই তাইলে 1 মিনিটের মতো বড় সময় পাওয়া যাবে না, খালি দৌড়ের উপরে থাকতে হইবে। আর এরকম যদি কাজ করি তাইলে অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি। বর্তমানে যে কাজের অবস্থা, ডেলিভারি কাজ যদি আমি বিকাল 4টা হইতে রাত্রি 11টা পর্যন্ত না করি তাইলে আবার কাজ করে কোনো লাভ নাই। আর রাত্রি 11টা বাজে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বাসার সব লোক ঘুমাই থাকে, বাইরে নিয়ে খাওয়া দাওয়া করা লাগে। এরপর তরকারি আবার গরম দিয়ে থোয়া লাগে। তাও করা যাইতে কোনো সমস্যা আসলে না, কিন্তু যদি ভিডিও বানাইছে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করে ভয়েস ওভার করে সবকিছু রেডি করতে করতে প্রায় রাত্রির 2টা বাজে যায়। আবার পরের দিন সকালবেলা 6:30 বাজেই ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার যাওয়া লাগে ডিউটিতে। তাই চিন্তা ভাবনা করছে যে কোনো একটা কাজ আমার কম করতে হবে, আর নাইলে রেস্ট করার সময় নেই। আর এরকমের কাজ করলে অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি।